না মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ জেগে উঠেছে। আপনি যদি ভাবেন যে গর্তে ঢুকে থাকবেন, পুজো আসবে, বাঙালি ভুলে যাবে, বাংলার মানুষ ভুলে যাবে, বিজেপি ভুলে যাবে, বিজেপি ভুলবে না। বিজেপির আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। বাংলার মানুষ ভুলবে না, বাংলার মানুষের বিচার না পাওয়া পর্যন্ত লড়াই করবে। বাংলার মানুষ তৈরি হয়ে গেছে এর বিচার চাওয়ার জন্য, এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। মানুষ ফুঁসছে ক্ষোভে। 14 তারিখ আমি ট্রেন ধরার জন্য একদিনের জন্য আমি আমার বাড়িতে গেছিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাজার হাজার মানুষ সেদিন রাত্রিবেলা নেমেছেন। রিক্লেম দ্য নাইট বাই ওমেন। মহিলারা, যে মহিলারা হয়তো অনেক সময় ভোট দিতে নামেন না, তারা মাল্টি স্টোরেড বিল্ডিং থেকে হাতে মোমবাতি নিয়ে নামছেন, প্রতিবাদ করেছেন। সবাই বুঝেছেন যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তোমার সময় এসেছে গদি ছাড়ার, এবং সেই গদি ছাড়তে হবে, এবং ভারতীয় জনতা পার্টি তোমাকে বাধ্য করবে সেই গদি ছাড়ার জন্য, যদি আপনি গণতন্ত্রকে রক্ষা করতে না পারেন। মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন যে আজকের পর ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভুল বুঝছেন। ভারতীয় জনতা পার্টি আপনার রাতের ঘুম যেভাবে কেড়ে নিয়েছে, আরো অনেক দিন আপনি রাত্রে ঘুমোতে পারবেন না। সেই দিন আসছে, তৈরি হন। মানুষ তৈরি হচ্ছে। কতদিন পদ আঁকড়ে বসে থাকবেন? আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি যদি ভাবেন চুপ করে গর্তে ঢুকে থাকবো, কিচ্ছু করব না, কোনো কেউ আটকাতে পারবে না আমার আদরের প্রিয় ডক্টর সন্দীপ ঘোষকে। হয় সঙ্গে নিজের বান্ধবী, নিজের শাশুড়ি, নিজের মা, নিজের মেয়ে, কোনো না কোনো সঙ্গে একজন মহিলাকে কমপক্ষে সঙ্গে নিয়ে আসবেন। কারণ এই লড়াইটা শুধু মহিলা মোর্চার নয়, এই লড়াই সমস্ত মহিলাদের। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের শ্রমিকদা বলে গেছেন, দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পদত্যাগে বাধ্য করার জন্য 29 আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। সুকান্ত মজুমদার বলছেন বিজেপি নাকি আবার ধর্ণা টর্ণা কি সব দেবে শুনলাম। কার বিরুদ্ধে ধর্ণা? আরজি করে ধর্ষণ এবং খুন, আমরাও দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল বলেছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার কলকাতা পুলিশ করেছে। তারপরে সুকান্ত মজুমদাররা এই রাজ্যটাকে অরাজকতা তৈরি করার প্ল্যাটফর্ম করছেন। কি চান আপনারা? ব্যাকডোর দিয়ে কিভাবে কেন্দ্রকে নাক গলাতে দিতে পারেন তার রাজনীতি। আপনাদের দায়িত্ব সিবিআইকে দিয়ে ফয়সালা করার, সেটা থেকে নজর ঘোরাতে আপনারা এই ধরনের কাজ করছেন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যদি দাবি হয় জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। যদি দাবি হয় রিজাইন মমতা, তাহলে ময়দানে সুকান্ত বাবু বুঝে নেবে জনতা।